আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আগামী 10 তারিখ তোমাদের যে গণিত মূল্যায়নটি হবে, সে মূল্যায়নে তোমাদের 3টি কাজ থাকবে। প্রথম 2টি কাজ থাকবে একক কাজ এবং তৃতীয় কাজটি থাকবে দলীয় কাজ। প্রথম কাজটার জন্য তুমি 1 ঘন্টা সময় পাবে। এই একক কাজটা একটু সময় নিয়ে করতে হবে এবং এটি তোমাকে নিজেই একা একা বুঝে করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটা একটু লম্বা হবে, এর কারণ আমরা প্রশ্নগুলো অনেক সুন্দরভাবে সহজ করে সমাধান করব। কাজ 1-এ গ্রিডে পরিমাপ করি। এটা আমরা বোল্ড করে দিয়েছি, তোমরা খেয়াল করো যে প্রথমত তুমি বস্তুটিকে একবারে গ্রিড পেপারে সোজা করে প্রথমে একবার তলের ক্ষেত্রফল বের করতে হবে। এরপর ওই বস্তুটাকে তুমি 45 ডিগ্রি কোণে রেখে তার পরিমাপ করতে হবে এবং সর্বশেষ প্রাপ্ত ফলাফল তুলনা করে এর একটি সিদ্ধান্ত নিতে হবে। তার মানে বুঝতেই পারছো, এই কাজ 1-এর মধ্যে 3টি অংশ থাকার কারণে আমরা একটু এই সময় নিয়ে এটি করতে হবে। সো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমরা একেবারে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে না এবং পরীক্ষায় খুবই সহজ করে সমাধান করে আসতে পারবে ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পর্বটি। এসো গ্রিডে পরিমাপ করি। তো গ্রিডে পরিমাপ করতে হলে তোমাকে একটি গ্রিড দেওয়া হবে মূল্যায়ন যখন হবে। তো এই গ্রিডের মধ্যে তুমি 3টি পার্টে প্রথম কাজটি সম্পূর্ণ করবে, যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং প্রথমেই যেটি করতে হবে সেটা হচ্ছে যে একটি লটারির মাধ্যমে পাওয়া তোমার যে বস্তুটি থাকবে, সেটা হতে পারে ত্রিভুজ কিংবা চতুর্ভুজ কিংবা পাতা, যে কোনো কিছু হোক না কেন। তো আমি ধরো আমার বস্তুটি একটি সমকোণী ত্রিভুজাকার কাগজ নিয়ে নিলাম। তো সমকোণী ত্রিভুজাকার কাগজ যদি নিয়ে নেই তাহলে দেখা যাবে আমরা আমরা তো আমার বস্তুটি একটি সমকোণী ত্রিভুজাকার কাগজ। এই যে দেখতে পাচ্ছ এই কাগজটি। তো এই কাগজটি আমার যে মূল্যায়নে দেওয়া থাকবে, সেই মূল্যায়নের যে গ্রিড পেপার আমি বস্তুটি নিব, বসিয়ে নিব। তো গ্রিড পেপারে যখন বস্তুটি বসাবো তখন বস্তুটা কি সমকোণী ত্রিভুজ থেকে আমি সুন্দর করে কি নিলাম, বসিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজটি যখন গ্রিড পেপারে বসালাম, তখন যেই বিষয়টা হলো সেটা হচ্ছে যে দেখো এখানে এই যে বর্গ, আমরা প্রত্যেক স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি বর্গের এক বাহুর হচ্ছে যে 1 সেন্টিমিটার এবং হচ্ছে যে অন্য বাহুর হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে একই বর্গের ক্ষেত্রফল হচ্ছে যে বাহু ইন্টু বাহু 1 গুণ 1 1 বর্গ মিটার। তো সেন্টিমিটার দেওয়া আছে, বর্গ সেন্টিমিটার হবে। আমরা যখন এই সমকোণী ত্রিভুজটি এখানে বসালাম তখন দেখতে পাচ্ছ যে এখানে আমার কি হলো, এই দেখো আমার একটা পূর্ণবর্গ। এইরকম পূর্ণবর্গ কয়টি মোট, এই যে দেখো 1 2 3 4 হচ্ছে 5 6টি, মোট কতটি, মোট 6টি পূর্ণবর্গ তোমার রয়েছে। এই 6টি পূর্ণবর্গের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। এরপর তোমাকে আংশিক যে অংশ রয়েছে, যেমন 1 2 3 4, দেখো এই 4টি যে আংশিক অর্ধপূর্ণ রয়েছে এটারও ক্ষেত্রফল বের করতে হবে। তো আমি যদি একটি পূর্ণবর্গের ক্ষেত্রফল বের করতে পারি, তার মানকে যদি অর্ধেক 2 দ্বারা ভাগ করি, তাহলে এই যে আংশিক অর্ধপূর্ণ বর্গের ক্ষেত্রফল বের করা যাবে। একটি ক্ষেত্রফল বের করতে পারলে যতগুলো থাকবে তত। আর তোমার হয়তো চিত্র আমার মতো নাও হতে পারে, ছোট বড় হতে পারে, তখন যতটি পূর্ণবর্গ হবে ওই পূর্ণবর্গের মান দ্বারা প্রত্যেকটিকে গুণ, এবং আংশিক পূর্ণ বা অর্ধপূর্ণ যেটা থাকবে ওই মান দ্বারা প্রত্যেকটা যতগুলো থাকবে যতগুলো পাবে ওই মানগুলোকে গুণ করবা। তো দেখো আমি আজকের এই কাজ প্রথম অংশের সমাধান করি। আমরা লিখে নিলাম যে এখানে গ্রিডের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। তো যেটা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ 1 সেন্টিমিটার। তবে তুমি 2 3 ধরলেও কোনো অসুবিধা নেই, তখন তোমার উত্তরটা অন্যরকম আসবে। তো ফরম্যাট ঠিক থাকবে। প্রতিটি পূর্ণবর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু বর্গ সেন্টিমিটার। অর্থাৎ বাহু যদি 1 সেন্টিমিটার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তাহলে 1 গুণ 1 মানে 1 বর্গ সেন্টিমিটার। একটি পূর্ণবর্গের ক্ষেত্রফল তুমি যদি একটি পূর্ণবর্গের ক্ষেত্রফল তুমি 1 বর্গ সেন্টিমিটার পাও, তাহলে এগুলো এরকম প্রত্যেকটি পূর্ণবর্গের ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তো আমরা যদি খেয়াল করি যে লিখে নিলাম যে গ্রিড পেপার হতে যে ত্রিভুজাকার যে কাগজ দেওয়া আছে, এই যে ত্রিভুজাকার যে কাগজ দেওয়া আছে, কাগজটি দ্বারা আবদ্ধ পূর্ণবর্গ, মনে রাখতে হবে আবদ্ধ পূর্ণবর্গ কয়টি পেলাম। তো আমি 6টি পেলাম, একটু 6টি পেলাম, তো লিখলাম 6টি। সুতরাং 6টি পূর্ণবর্গের ক্ষেত্রফল হচ্ছে যে একটির জন্য যদি 1 বর্গ সেন্টিমিটার হয়, 6টির জন্য হবে 1 গুণ 6 মানে 6 বর্গ সেন্টিমিটার। তো আমরা আশা করি তুমি এটি বুঝতে পারছো। এখন দেখো আমার তো শুধু পূর্ণবর্গ নিলেই হবে না, এই অংশের মধ্যে এখানে আমার ত্রিভুজ আকারও কি একটা ব্যাপার আছে। তো ত্রিভুজ আকার যেই অর্ধপূর্ণ রয়েছে, তো সেটি আমরা বের করব। তো লিখে নিলাম যে আহ, প্রতি আংশিক বর্গের ক্ষেত্রফল। আংশিক বর্গের ক্ষেত্রফল বলতে এখানে কি বোঝাচ্ছি, যে যদি এটা যদি অর্ধপূর্ণ, এটা যেহেতু অর্ধপূর্ণ, সুতরাং এটা যা পাইছি তার অর্ধেক হবে। তো আমি পূর্ণবর্গের জন্য পেলাম 1 বর্গ সেন্টিমিটার, তাহলে এখানে বর্গের ক্ষেত্রফল হচ্ছে কত, 1/2 অর্থাৎ হাফ বর্গ সেন্টিমিটার। একটি আংশিক অর্ধ পূর্ণবর্গের ক্ষেত্র হচ্ছে হাফ বর্গ সেন্টিমিটার। তাহলে গ্রিড পেপার হতে আমরা মোট কয়টি পেলাম,
ত্রিভুজাকার কাগজটি ধারা আবদ্ধ আংশিক বর্গ 4টি। কয়টি? 4টি। যেমন 1 2 3 4 4টি। তো 4টি পেলাম। তো আমরা এখন লিখতে পারি, সুতরাং 4টি আংশিক বর্গের ক্ষেত্রফল হচ্ছে কত? এই 4 গুণ হচ্ছে কত? ওই যে একটি অর্ধ আংশিক গুণের যেটা পেলাম সেই মানটা দ্বারা কি করব? গুণ করব। তাহলে আমরা কাটাকাটি করলে পাচ্ছি এখানে 2 বর্গ সেন্টিমিটার। তো আমি এই গ্রিড পেপারে যেই ত্রিভুজটি এখানে বসালাম, ত্রিভুজ সম্পূর্ণ এই অংশের ক্ষেত্রফল বের করতে কি করতে হবে? পূর্ণবর্গের ক্ষেত্রফল এবং আংশিক যে পূর্ণ সবগুলোর ক্ষেত্রফল যোগ করে দিলেই হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজাকার কাগজটির সম্পূর্ণ ক্ষেত্রফল 2, 6 এর সাথে 2 যোগ করে 8 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি প্রথম অংশে যেই ক্ষেত্রফল পেলাম সেটা হচ্ছে 8 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এই অংশটি বুঝতে পারছো। এরপর আমরা দেখতে পাচ্ছ নতুন একটি গ্রিড পেপার। এই গ্রিড পেপার আমি ত্রিভুজটি আগে যে বসালাম তখন আমার এরকম একটা পরিমাণ আসছে। বাট এখন যদি আমাকে বলছে 45 ডিগ্রি কোণে অ্যাঙ্গেল করতে হবে, তাহলে আমি যদি অ্যাঙ্গেল করি তাহলে আমার দাঁড়ায় হচ্ছে এরকম। তো আমি যদি এটাকে সরিয়ে দেই, দেখো আমি এগুলো আগেই পেন্সিল দিয়ে ভরাট করে নিচ্ছি যাতে বুঝতে তোমাদের জন্য সহজ হয়। তো আমরা এই যে এইভাবে করার পরে আমি কি পেলাম? এখানে পূর্ণবর্গ পেলাম কয়টা? 1 2 3 4টা। আর আংশিক কিংবা আংশিক অর্ধপূর্ণ কিংবা আংশিক পূর্ণ যেটাই হোক না কেন এরকম হয় কয়টা? তো দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7। আর এই দেখো কোণা দিয়ে একটু রয়েছে, সেটা হচ্ছে এই অংশটুকু নিলেই মোট হবে 9টি। তো 9টি হচ্ছে আংশিক পূর্ণ বর্গ। আর হচ্ছে আমরা পূর্ণবর্গ পাইছি কতটুকু? যে 1 2 3 4। তো আমরা এটা একটু লিখে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি খেয়াল করি একেবারে আমরা এখানে প্রথমে লিখে নিলাম যে উত্তর এভাবে লিখতে পারি যে দেখো ত্রিভুজটি 45 ডিগ্রি কোণে ঘুরিয়ে ক্ষেত্রফল নির্ণয় করি, যেটা আমরা একটু আগে করলাম। ত্রিভুজাকার কাগজটিকে আনুমানিক 45 ডিগ্রি কোণে ঘুরিয়ে বসাই, এটা আমরা যেটা করলাম সেটা একটু লিখে নিব। এই ত্রিভুজাকার কাগজটি দ্বারা আবদ্ধ পূর্ণবর্গ কয়টি? 4টি, যা তোমরা একটু আগেই দেখলাম। এবং আংশিক বর্গ হচ্ছে 9টি, যা তোমরা একটু আগেই দেখলাম। তো 4টি আবদ্ধ পূর্ণবর্গের ক্ষেত্রফল কত হবে? একটির জন্য হচ্ছে যে 1, এটা কই পেলাম? প্রথম অংশে পেলাম। দেখো একটির জন্য আমরা পেলাম হচ্ছে কত? 1 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে কত পাবো? তাহলে এখানে দেখো তাহলে 4টির জন্য পাবো কত? 1 গুণ 4, 4 বর্গ সেন্টিমিটার। অন্যদিকে যে আমরা অন্য আংশিক পূর্ণ এরকম কয়টা হয়েছে? মোট 9টি পেলাম। তুমি কোণে দেখতে পারো আমার এই অঙ্কটি মধ্যে 9টি আংশিক পূর্ণ রয়েছে। তো আমি কি করলাম? এখানে লিখে নিলাম যে 9টি আংশিক বর্গের ক্ষেত্রফল হচ্ছে এই যে হাফ ইন্টু 9। এর মানে কি? হাফ কোত্থেকে আসছে? ওই যে আমি প্রথমেই করলাম যে দেখো আংশিক বর্গের ক্ষেত্রফল একটির জন্য যদি হয় 1 বর্গ সেন্টিমিটার, তাহলে অর্ধেকের জন্য কত হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হাফ বর্গ সেন্টিমিটার। তো হাফ বর্গ সেন্টিমিটার দ্বারা যদি আমি ওই 9টি মানকে গুণ করি তাহলে আমার এখানে যে মানটি আসবে সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ যে 9টি আংশিক বর্গের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কত? 9, 4.5 বর্গ সেন্টিমিটার। তাহলে পূর্ণের জন্য পাচ্ছ তুমি 4 বর্গ সেন্টিমিটার এবং যে আংশিক পূর্ণ যে বর্গগুলো রয়েছে তার জন্য 4.5 বর্গ সেন্টিমিটার। ফাইনালি তুমি যদি ত্রিভুজাকার কাগজটি সম্পূর্ণ ক্ষেত্র বের করতে চাও, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে তুমি যদি এই ত্রিভুজটিকে 45 ডিগ্রি ঘোরানোর পরে তুমি যেটি লিখলাম যে ত্রিভুজাকার কাগজটি সম্পূর্ণ ক্ষেত্রফল কত হবে? এই যে 4.5 বর্গ সেন্টিমিটার হচ্ছে যে আংশিক বর্গের ক্ষেত্রফল, আর হচ্ছে যে পূর্ণ হচ্ছে কত? 4। তো 4 এর সাথে এটা যোগ করে দিলে 8.5 বর্গ সেন্টিমিটার। তো তোমরা খেয়াল করো আমি কিন্তু অনেক সুন্দর করে কালার করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়, এবং ভিডিওটি তোমরা যদি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখো তাহলে সম্পূর্ণ অংশটুকু বুঝবা। এখন দেখো আমার প্রশ্নে কিন্তু তৃতীয় যে অংশ রয়েছে, তৃতীয় অংশের মধ্যে বলছে আমাকে সিদ্ধান্ত নিতে হবে প্রাপ্ত ফলাফলের জন্য, যে আমাকে সিদ্ধান্তের পক্ষে যুক্তি নিতে বলছে। তো আমি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে 3টি অংশ, 3টি অংশের মধ্যে একটি অংশ হচ্ছে যে শেষ অংশটি হচ্ছে যে মানে সিদ্ধান্ত। তো সিদ্ধান্ত কি নিব আমরা? তো দেখতে পাচ্ছ যে প্রথম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে গ্রিডের আংশিক বর্গগুলো অর্ধেক। আংশিক তোমার খেয়াল করে দেখবা যে প্রথম যে গ্রিডে আমরা ত্রিভুজটি নিয়েছিলাম, ত্রিভুজের যেটা হয়েছে সেটা হচ্ছে যে অর্ধপূর্ণ রয়েছে। তো আমি একটু দেখো এখানে হচ্ছে যে অর্ধপূর্ণ হওয়ার কারণে তুমি এটি বুঝতে সহজ হয়েছে। তো দেখো এখানে কি বলছে যে গ্রিডের আংশিক বর্গগুলো অর্ধেক, তাই সঠিক পরিমাপ সম্ভব হয়। সঠিক পরিমাপ একমাত্র সম্ভব হওয়ার কারণ হচ্ছে যে সেটা অর্ধেক, মানে আংশিক যে পূর্ণ ছিল সেগুলো সবগুলোই ছিল অর্ধেক। কিন্তু দ্বিতীয়বার সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল গ্রিডের আংশিক বর্গগুলোর সবগুলো পুরোপুরি অর্ধেক নয়। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যখন এইটা নিয়েছিলাম তখন দেখো আমরা এই দেখো এটা অর্ধপূর্ণ ঠিক আছে, কিন্তু এটা অর্ধপূর্ণ, এটা অর্ধপূর্ণ, কিন্তু এটা অর্ধপূর্ণ, কিন্তু এর মধ্যে এই একটা রয়েছে একটু কম, আবার এটা পরিমাণে অর্ধেকের তুলনায় কম, এটাও তুলনামূলক কম, এটাও কম। এই জন্য আমরা কি করলাম? বললাম যে সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল গ্রিডের আংশিক বর্গগুলো সবগুলোর পুরোপুরি অর্ধেক নয়। কি? অর্ধেক না হওয়ার কারণে কম বেশি আছে, তাই সঠিক পরিমাপ সম্ভব নয়। দ্বিতীয়বার যে করলাম সেটা সম্ভব নয়।
কাছাকাছি মান পাওয়া যায়। কাছাকাছি মান পাওয়া যায়। আমি সুন্দর করে তোমাদের লিখে দিচ্ছি। তোমরা চাইলে পরীক্ষাটি এরকম হোক। তো আবার সমকোণী ত্রিভুজের এইবার আমরা এখন দেখো এই ২ টা যে পরিমাপ করলাম, কোনটি সঠিক হলো? এই সঠিক পরিমাপের জন্য আমাকে তার যেই অরিজিনালি যেই ক্ষেত্রফলের সূত্র রয়েছে, সেই ক্ষেত্রফল দিয়ে আমরা এর আ মান নির্ণয় করব। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তুমি একটু খেয়াল করে দেখো, আমরা এখানে একটু দেখাই যে এই আমি যে ত্রিভুজটা নিছি, এক বাহু যদি ১ হয় তাহলে ১, ২, ৩, ৪, ৪ টা বাহুর জন্য কত? মোট ৪ হবে। আর উচ্চতা কত? ১, ২, ৩, ৪, ৪ টা বাহুর জন্য ৪ হবে। তো আমি এখানে লিখে নিলাম যে ভূমি হচ্ছে গিয়া, একটু খেয়াল করো, ভূমি হচ্ছে কত? ৪, উচ্চতা ৪। তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতার মান বসালে আমরা পাচ্ছি যে কাটাকাটি করার পর ৮ বর্গ সেন্টিমিটার। এখন দেখো আমি আ অরিজিনালি সূত্র দিয়ে যে ক্ষেত্রফল বের করলাম সেটা হচ্ছে ৮ বর্গ সেন্টিমিটার। কিন্তু ১ম বারে যেটা বের করলাম সেটাও ৮ বর্গ সেন্টিমিটার আসছে। বাট ২য় অংশে যেটা বের করলাম সেটা একটু কাছাকাছি হয়েছে। তো এই বিষয়টা লিখে নিলাম যে দেখা যাচ্ছে যে সূত্রের মাধ্যমে প্রাপ্ত ক্ষেত্রফল এবং ১ম বার প্রাপ্ত ক্ষেত্রফল একই। কিন্তু ২য় বার প্রাপ্ত ক্ষেত্রফল একই হয়নি। তো আমরা সিদ্ধান্তে আসতে পারি যে লিখে দিলাম দেখো। সুতরাং ১ম এই ছিল তোমাদের কাজ। তোমাদের যদি ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করো এবং আমি চেষ্টা করব তোমার উত্তর দেওয়ার জন্য। এবং এটির পিডিএফ চাইলে তোমরা আমাকে কমেন্টস করে তাও জানাতে পারো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে পারো বন্ধুদের মাঝে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে।